আর ব্যবসা হলো কি হালাল একটি জিনিস, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা সুন্নত। আর ব্যবসা নবীজি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম এগুলো বলে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ আপনাদের নিয়ে এসেছি হাটুভাঙ্গা পুরোপাড়া জুয়েল মামার পোল্ট্রি ফার্মে। এখানে দুইজন লোক সর্বদা নিয়োজিত আছেন, তারাই এই পোল্ট্রি ফার্মে সব ধরনের তদারকি করেন। আপনারা দেখতেছেন এখানে ভিআইপি ভাবে এই কাজগুলো করা হয়েছে। এসি থেকে শুরু করে ভিতরের ডেকোরেশন দেখলে সত্যিই খুব ভালো লাগে আমার। আমি অন্য কোনো পোল্ট্রি ফার্মে এই সিস্টেমে দেখিনি আমাদের হাটুভাঙ্গাতে। চলুন আমরা যাই ভিতরের দিকটা পর্যবেক্ষণ করি। ভিতরের দিকটায় ঢুকতে দেখি এখানে 5000 মুরগির শেড 3 স্তরে বিভক্ত করা হয়েছে। আমরা এখন কথা বলবো মামার সাথে, দেখি মামা কি বলে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মামা কি করতেছো? মুরগির আদার দিতেছ? দিনে কয়বার আদার দাও মামা? আমার দিনে সকালে একবার, দুপুরে একবার, আবার রাত্রে দিই। আর মাঝখানে আবার যেগুলোর মধ্যে খাবার বেশি খেলা এগুলোর মধ্যে আবার দিয়ে দিই। সকাল দুপুর রাত মানে দিনে 3 বার? হ্যাঁ, 3 বার। আচ্ছা, মানে খাবারটা ভরে ভরে দিলে একটা ভালো মুরগাটা খা বেশি। মাশাআল্লাহ। একটা ইয়া থাকে, মানে সেন্ট, খাবারের মধ্যে একটা সেন্ট আছে। গ্রান আছে, গ্রানটা অনুযায়ী মুরগিটা খা বেশি। আচ্ছা, আর বেশি দিয়ে দিলে মুরগিটা খানা, মুরগির অরুচি হয়ে জায়গা। খরচ হয়ে যায় আর কি। আর মামা এই মুরগির বয়স কতদিন? মুরগির বয়স আজকে মনে হয় 27 দিন। 27 দিন। কয়দিন পরে ছাইরা দিবা সম্ভবত? সাথে আছে মনে হয় 34 দিন, 35 দিন, 36 দিন আমরা বলি। 34 দিন কিংবা 36 দিন। 36 দিন। আর আমি তো শুনছি যে এমনিতে 1 মাস পরে বলে ছাইরা দেয়, বা 30 দিন পরে বলে অনেকে ছাড়ে। এটা যারা না রাখতে পারে তারা ছাড়ে আসলে। ও, ভয় পা নাকি মুরগি? না, মুরগি পাবে না। 3 বস্তা দিবা এখন না? এখন দুপুরে দিলে 3 বস্তা, আবার রাত্রে দিয়ে দিব সারা রাত্রের জন্য 6 বস্তা। আচ্ছা, 6 থেকে 7 বস্তা। আসলে বয়সটা কেমন শোনা যাইতেছে জানি না। আমরা আসলে এখানে কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না। মোবাইলের যে ইন্টারনাল মাইক্রোফোন আছে ওইটা দিয়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করতেছি। সকলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর মামা কিন্তু এখানে ওনার নিজস্ব, এটা আসলে জুয়েল মামার ফার্ম। আর জুয়েল মামার ছোট ভাই হচ্ছে বাইজিদ মামা। তো উনি অত্যন্ত ভালো মানুষ, উনি এটার দেখভাল করেন। এবং মামা, হ্যাঁ, এই আদার খাওয়ানোর পরে কি 1-2 ঘন্টার জন্য মানে আর খাওয়াইবা না নাকি 1-2 ঘন্টার মতো সমাপ্ত? না, এই খাবার দেওয়ার পরে লেগে আমরা যদি খাবার মানে কিছুটা অরুচি থাকে তাহলে লেগে ঘন্টাখানি খাবারটা টানায় দিই অনেক সময়। আচ্ছা, তাহলে টানায় দিলে কি হয়, খাবার রুচিটা বাড়ে। ঠিক আছে, খাবারটা টানাই দিলে রুচিটা বাড়ে। হ্যাঁ, ঠিক আছে মামা, যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো যে মামা তোমার সাথে কথা বললা। দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাই আমি, যারা ফার্ম করবে একটু নিয়ে চিন্তা ভাবনা করে ফার্মটা করবে। কারণ অনেক সময় অনেক ইউটিউবের মধ্যে এই জন্য বলে এত টাকা লাভ, অত টাকা লাভ। আসলে লসের সংখ্যাটা কেউ বলতে চায় না। লসের সংখ্যা বলতে গেলে এই ব্যবসা যেহেতু আছে এখানে লাভ লস হবেই। আর যেই জিনিসগুলো লস হয় না এগুলো সুদের কারবারের মধ্যে কোনো দিন লস হয় না। আর লাভের কারবারের লেগে আপনার ওইটার মধ্যে সবসময় থাকবে। আর ব্যবসা করতে গেলে লাভ লস দুইটাতে মিলে মানে চলতে হবে। আর দুইটাকে, লসটাকেও নিতে হবে এবং লাভটাকেও নিতে হবে। আর দুইটা মিলে এই ব্যবসা। আর ব্যবসা হলো কি হালাল একটি জিনিস, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা সুন্নত। আর ব্যবসা নবীজি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম এগুলো বলে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সবসময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।